শনিবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রস্তাবিত বৈষম্য বিরোধী আইন নিয়ে সংলাপের আয়োজন করে নাগরিক প্ল্যাটফর্ম। 5 ঘন্টার এই আলোচনায় অংশ নেন রাজনৈতিক, আইনজীবী, মানবাধিকার কর্মী সহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা। তাৎপর্য আছে সেগুলিকে তুলে ধরেছে। সংলাপে বৈষম্য রোধে আইনের প্রয়োজনীয়তা তুলে ধরে খসড়া আইনটির নানা অসঙ্গতি সংশোধনের পরামর্শ দেন সংশ্লিষ্টরা। স্বাস্থ্যসেবা বা শিক্ষা বা কর্মসংস্থানের কাজ করার অধিকার, এগুলোকে সব প্রত্যেকের ক্ষেত্রে যেখানে বৈষম্য হচ্ছে সেখানে বৈষম্য নিরসনের জন্য ব্যবস্থা দরকার, প্রতিকার দরকার। এই যে বৈষম্যের যে ডেফিনেশন আপনারা আইনের মধ্যে দিয়েছেন, আমি এই আইনটাকে সমর্থন করতে পারছি না। আপনার সংবিধান বলছে যে এই বাংলাদেশের নাগরিক, উই দ্য পিপল অফ বাংলাদেশ। আপনার সংবিধানের 27 আর্টিকেলে বলছে অল সিটিজেন্স। আপনি এখানে বৈষম্য বিরোধীর কথা বলতে যে এমন কিছু ক্যাটাগরাইজ করেছেন, আপনার আইনের মধ্যে নিজেরা বৈষম্য করছেন। আর রাজনৈতিক দলের প্রতিনিধিরা বলেন, সংস্কারের নামে ঐক্যমত্য কমিশন জাতির সময় নষ্ট করেছে। তাদের প্রধান কাজ হওয়া উচিত ছিল বৈষম্য বিরোধী আইন করা। সংস্কার কমিশনের, ঐক্যমত্য কমিশনের আর অন্য জিনিস নিয়ে আছে, কে ক্ষমতা যাবে, কারে কারে টেনে ধরবো, পিআর আছে, তারপরে কি ওই ক্ষমতার মেয়াদ আছে, এইসব নেতারা যেটা মূল প্রয়োজন ছিল, প্রোডাক্টটা কেন আসলো, কেন একটা আসলো, সংস্কারের কথা কেন আসলো, বৈষম্যের বিরুদ্ধে কার্যকর কোনো আইন করে নাই। 1.5 বছর যে জাতির সময় নষ্ট করছে। They are running the country more than half years without elected government. তবে অন্তর্বর্তী সরকারকেই প্রস্তাবিত আইনটি অধ্যাদেশ হিসেবে জারি করার আহ্বান জানান নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক। এই বৈষম্য বিরোধী আইনটি পরবর্তী সংসদে যাতে একটি প্রকৃত আইন হিসেবে গৃহীত হয়, তার জন্য সমস্ত রাজনৈতিক দলের ইস্তেহারের ভিতরে এটাকে অন্তর্ভুক্ত করা, এবং তৃতীয়ত নতুন সরকার আসলে পরে এইরকম একটি আইন যাতে সংসদে পাশ হয়। সমাজে সমানাধিকার নিশ্চিতে বৈষম্য বিরোধী আইনের প্রয়োগ নিয়মিত মনিটরিং এর আহ্বান জানান বক্তারা। যেন সমন্বয় থাকে। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা।